কাছ থেকে প্রায় আমরা 1000 কোটি টাকার ঋণ আনা হয়েছে। তো এই যে 1000 কোটি টাকা ঋণ এনে কিন্তু আমরা আমাদের প্রজেক্টের কাজে লাগাইছি, রেল লাইনের কাজে বেশিরভাগ লাগানো হয়েছে। যে ধর্ম বর্ণ কালা ধলা এটা আসলে বিষয় না। বাংলাদেশ বা বাঙালি জাতি হিসেবে কোনো পক্ষ নিয়ে কথা বলি নাই। আমি শুধুমাত্র যেটা হয়েছে, যেটা আসলে পরিস্থিতির শিকার, এই কারণে আমি কথাটা বলছি। আর তার নুন খাই তার গুণ গাইতে হয়, এইটা একটা যে ব্যাপার, এইটা এখানে চলে আসছে, এখানে আর কিছু করার নাই। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেসবুকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন, ইউটিউবে দেখলে পেজটাকে সাবস্ক্রাইব করবেন, অনুরোধ থাকলো। তো আজকে আলোচনা করব সাম্প্রতিক সময়ে আমরা বর্তমানে ফেসবুকে অথবা সোশ্যাল মিডিয়ায় একটা আলোচনা যেটা আমরা শুনতেছি, বিভিন্ন গণমাধ্যমে আমরা শুনেছি যে বাংলাদেশে যে ইন্ডিয়ার যে রেল ট্রানজিটটা হচ্ছে, এই যে ট্রানজিটটা নিয়ে আসলে আজকে আমাদের কথাবার্তা। আসলে ট্রানজিটটা আমাদের কি কারণে আমরা দিতে বাধ্য, অথবা আমাদের এখন কি আসলে আমরা যদি যতই বলি যে আসলে এখন দেওয়া সম্ভব না, আমরা জনগণ যদি বলি আসলে কি এটা কি আদৌ কি এখন এটা কোনো সলভ করা কোনো সমস্যা সলভ করা যাবে কিনা, এই বিষয়ে আসলে খুঁটিনাটি আমি কিছু তথ্য তুলে ধরবো, তাইলে বুঝতে পারবেন যে আসলে আমরা তত কথাই বলি আসলে এটা আসলে আদৌ কি কোনো কাজ হবে কিনা। তা আমি কয়েকটা পয়েন্টের কথা বলবো। যেমন আহ বাংলাদেশে আমরা অনেক প্রজেক্ট করার জন্য কিন্তু আমরা ইন্ডিয়ার কাছ থেকে ঋণ আনছি। বিভিন্ন রেল লাইনের কাজের জন্য আমরা অনেক ঋণ আনছি। যেরকম বেনাপোলের ওই জায়গা আমরা ট্রানজিটে যে ব্যবস্থা, লাইনের যে ব্যবস্থা, ওই জন্য আমরা তাদের কাছ থেকে ঋণ আনছি। তারপর বিভিন্ন পোর্টের কারণে আমরা তাদের কাছ থেকে ঋণ আনছি, তাদের কাছ থেকে প্রায় আমরা 1000 কোটি টাকার ঋণ আনা হয়েছে। তো এই যে 1000 কোটি টাকা ঋণ এনে কিন্তু আমরা আমাদের প্রজেক্টের কাজে লাগাইছি, রেল লাইনের কাজে বেশিরভাগ লাগানো হয়েছে। তারপর বিভিন্ন পোর্টে অনেক সময় যেরকম চীন আমাদের সহযোগিতা করতে চাইলো, আসলে চীন কিন্তু আমাদের আশেপাশে প্রত্যেকটা জায়গায় পোর্টে তাদের একটা অবস্থান আছে। কিন্তু ইন্ডিয়া বিষয়টা কিন্তু ইন্ডিয়ার সাথে চীনের কিন্তু সম্পর্ক তেমন বেশি একটা ভালো না, আমরা জানি। এদিকে আমি যাব না। কিন্তু যখনই চীন বাংলাদেশে একটা পোর্টের অবস্থান নিতে চাইলো, মানে ঋণ দিতে চাইলো, ওই জায়গা চীনকে সরাই দিয়ে ওখান থেকে জাপানের কাছ থেকেও কিন্তু ঋণার একটা গুজব আমরা শুনেছি। আসলে এটা সত্যি কিনা আমি জানি না, হইতে পারে। তো যাই হোক, এই যে ঋণ যাতে চীন না নিতে পারে, এই কারণে জাপানের কাছ থেকেও ঋণ আনা হয়েছে। এরকম যে চীন যাতে থাকলে কিন্তু ইন্ডিয়ার একটা ঝামেলা পড়ে যায়, এই কারণে। তো আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো কি, আমরা ইন্ডিয়ার কাছ থেকে প্রচুর পরিমাণে ঋণ আনছি, 1000 কোটি টাকা ঋণ আনছি। এই ঋণগুলা আইনে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রজেক্ট করছি এবং উল্লাস করছি। এখন এই যে প্রজেক্টটা, এই যে বাংলাদেশ থেকে যে বাংলাদেশ ইন্ডিয়ার যে বাংলাদেশের উপর দিয়ে যে রেল যাবে, এই প্রজেক্ট, এই যে এই ধরনের আলোচনা বা এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টটা কিন্তু সাম্প্রতিক সময় হয় না, এটা অনেক আগেই বোঝা গেছে। যখন ইন্ডিয়ার কাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ঋণ আনছি, তখনই বোঝা উচিত ছিল, অথবা অনেকেই যারা বুদ্ধিমান অথবা যারা গবেষক, তারা কিন্তু এই বিষয়টা বুঝতে পারছিল যে এই যে ইন্ডিয়ার কাছ থেকে ঋণ আনতেছে, ইন্ডিয়া ঋণ দিতেছে, এটা তো অবশ্যই কিছু একটা তাদের দাবি করবে। হয়তোবা এর পিছনে তখন হইতে পারে, তখন যখন ঋণ নিচ্ছে তখন হয়তো আলোচনা ছিল যে আমরা তোমাদেরকে ঋণ দেবো, সমস্যা নাই, কিন্তু আমাদের এরকম একটা রেল ট্রানজিট দিতে হবে। তারপর রেল ট্রানজিটটা দেওয়া, তারপর একটা জিনিস কি আমি বলি, আপনি ধরেন একজনের কাছ থেকে টাকা আনলেন, সুদে টাকা আনলেন, ঋণে টাকা আনলেন, ঋণেই সুদ, সুদে টাকা আনলেন, কিন্তু তার কাছ থেকে তো আমি টাকা আনছেন আপনি, এখন আপনি তো তার আবার টাকা দিয়ে দেবেন, সুদে আসলে টাকা দেবেন, কিন্তু আপনি তো তার কথা আপনি শুনতে একটু হলেও মানবতার দিকে লাগে যে না, আমি তার কাছ থেকে টাকা আনছি, যদি আমি তাকে সুদে টাকা দিয়ে দেব, তারপর আমার তার কথা শুনতে হয়। এই যে একটা ব্যাপার, এই ব্যাপারটাও কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার ভিতরে হয়েছে। আমরা যখনই ঋণ আনছি তখন কিন্তু আমরা ঋণ আইনে খরচ করছি, উদযাপন করছি, অনেক প্রজেক্টে আমরা উদযাপন করছি। এখন ওই সময় আমরা এগুলো নিয়ে ভাবি নাই। এখন হুট করে যখন আমরা শুনতে পারলাম গণমাধ্যমে যে আসলে রেল ট্রানজিট দেওয়া হচ্ছে, এখন আমরা যদি যতই এটা নিয়ে ই করি, লাভ নাই, কারণ যা হওয়ার হয়ে গেছে। একটা প্রজেক্ট যখন হয়ে যায়, যখন এটা তো আর নিজেদের ভিতর না, যে নিজেদের ঘরের ভিতর না যে একটা সমাধান করে ফেলাইলাম, এটা একটা আন্তর্জাতিক বিষয়, এটা একটা অন্য রাষ্ট্রের বিষয়, এইগুলা হুট করেই আসলে বদলানো সম্ভব না। আর তারপর হচ্ছে এই যে বাংলাদেশের আসলে স্বার্থটা কি, বাংলাদেশ যদি ট্রানজিটটা দেয় বাংলাদেশ থেকে ইন্ডিয়া দিয়ে, যে নেপাল ভুটান এই যে যাওয়ার যে ট্রানজিটটা আমাদের,
এটা আসলে ওরা দিতে সুবিধা পায়। যেমন যখন আমরা ইন্ডিয়ার উপর দিয়ে যাব, তখন ওরা নিশ্চিত থাকবে যে না, আমরাও তো ওদের ভিতর দিয়ে যাই, ওরা যদি এখানে কোনো অকারেন্স করে আমরা ওখানে ওদেরকে আটকাই দিতে পারবো, অথবা আমরা ওদের কাছে ধরা বা ওরা ওদের ভিতরে আমরা যাই, যে আধিপত্য ওদের ভিতরে যাই যাতে আমরা আধিপত্য বিস্তার না করতে পারি। এই কারণে এই যে ওরাও আমাদের ভিতরে এরকম আসতে চায়, এই একটা বিষয় আছে। এটা লগে যেটা যুক্তির বিষয়। আর মেন কথা হয়েছে যে ঋণ আনছি, আর এই যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার বর্তমান সম্পর্ক অনেক ভালো এখন। এটা যেই হোক, এটা আমি এদিকে যাব না, আমি রাজনৈতিক কোনো আলোচনা করতে চাই না। আমি বলতে চাচ্ছি যে এইটাই, যে আমরা তাদের কাছে বাধ্য হয়ে গেছি। টাকা যদিও আমরা সুদে আসলে দিব, কিন্তু তারপর আমরা দিতে বাধ্য হয়ে গেছি। এখন এই বিষয় নিয়ে এখন কথা বলে আসলে কোনো লাভ নাই। এটা নিয়ে অনেক আগে আলোচনা করা যাইতো, এটা নিয়ে আগে ভাবা যাইতো, তাইলে হয়তো বা কিছু একটা পরিবহন করা গেলেও যেত, অথবা ঋণ ওখান থেকে না আইনে অন্য কাছ থেকে আনতে হইতো। এই যে একটা ব্যাপার, ঋণ কিন্তু বাংলাদেশ যেহেতু একটা হতদরিদ্র দেশ বলাই যায়, একজনের পার হেড যে পরিমাণে মাথা পিছু পরিমাণে ঋণের বোঝা, এই বোঝা আসলে ঋণের বোঝা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। এই যে ঋণের বোঝা, এই ঋণের বোঝাও তো দিতে হবে, আবার তাদের কাছ থেকে তাদের মনও রক্ষা করতে হবে, এই যে একটা বিষয়। এখন এই জায়গায় আমরা যেটা পারি সেটা লাগে, আমরা জাতি হিসেবে, আমরা স্বাধীন রাষ্ট্র হিসেবে, আমাদের জাতি হিসেবে আমাদের আহ নিজেদের একটা ব্যাপার থাকে, সেটা হোক বিভিন্ন ধরনের আদর্শ হোক, অথবা যে ধরনের যে ধর্ম বর্ণ কালা ধলা, এটা আসলে বিষয় না। বাংলাদেশ বা বাঙালি জাতি হিসেবে সবারই একটা সার্বভৌমত্ব একটা ব্যাপার থাকে। তো এই যে ব্যাপার, এটা হয়তো বা যারা উচ্চ পর্যায়ের লোক, সরকার প্রধান, তারা হয়তো বা এটা নিয়ে অনেক চিন্তিত, অথবা তারা অনেক কিছু ভেবে চিন্তে হয়তো বা দিছে। তো এই বিষয়ে আমি আসলে কিছু বলতে চাচ্ছি না। আহ রাজনৈতিক বিষয়, আমি রাজনীতি অত কিছু বুঝি না, আমি এদিকে গেলে পরে বিপদে, কারণ আমি যেটা বুঝি না সেটা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি। আমি শুধু বলতে চাচ্ছি এইটাই, যে ট্রানজিটের বিষয়টা, এটা আসলে এখন আর বলে কোনো লাভ নেই। এটা আমরা যা নুন গাই তার গুণ, তার নুন খাই তার গুণ গাইতে হয়, এইটা একটা যে ব্যাপার, এইটা এখানে চলে আসছে। এখানে আর কিছু করার নাই, যেহেতু তারা আমাদের কাছে হাজার কোটি টাকা পায়, এখন আমরা এইটা তাদেরকে দিতে হবে। আর আমরাও তো তাদের ভিতর দিয়ে যাচ্ছি, নেপাল ভুটান, এটাও তো একটা ব্যাপার থাকে। তারপর এখানে অনেক অনেক যুক্তি, ধরনের অনেক যুক্তি দেখায়। এখন এত যুক্তি দেখাইলে আসলে চলা যায় না। আমরা দেখছি ইউরোপে এরকম অনেক অ্যাভেলেবেল আছে, বিভিন্ন রাষ্ট্রের ভিতর দিয়ে যায়। তো হয়তো বা এই জায়গায় একটা ওরকম একটা ব্যতিক্রমী ঘটাতে চাচ্ছে সরকার। তো আমি এই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। যা আপনার এখন আর বইলে কোনো লাভ নেই, যা তা বলার, যদি সেরকম কিছু হইতো তাহলে আগেই বলা উচিত ছিল। এখন যেটা হয়ে গেছে এটাকে হতে দিতে হবে, দেখতে হবে পরবর্তীতে কি হয়, পরবর্তী অপেক্ষায় দেখতে হবে পরবর্তীতে কি হয়। সতর্কতা অবলম্বন করতে হবে আমাদের, সতর্কভাবে চলতে হবে আমাদের, এইটাই। আর কিছু বলতে চাবো না। আমার ভিডিওতে যদি কোনো কেউ হয়তোবা, অনেকের এই ভিডিওটা অনেকের ভালো লাগতে পারে, অনেকের খারাপও লাগতে পারে। আসলে আমি শুধুমাত্র মধ্য যে কথাটা, ওই কথাটা আমি বলছি। আর আমি কোনো দ্বিপাক্ষিক কোনো পক্ষ নিয়ে কথা বলি নাই, আমি শুধুমাত্র যেটা হয়েছে, যেটা আসলে পরিস্থিতির শিকার, এই কারণে আমি কথাটা বলছি। আসলে আমরা যে জায়গা থেকে আছি, এই ঠেকা কথাটা আমি বলছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, অবশ্যই শেয়ার করে দিবেন মানুষের মাঝে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, কারণ আমি এখানে প্রচুর পরিমাণে ভালো ভালো কিছু মোটিভেশনাল কথা বলে থাকি। এটা যদি আপনাদের উপকারে লাগে, অবশ্যই আপনারা এটা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুকে দেখতেছেন, অবশ্যই পেজটা ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। গুড বাই, টাটা।